নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো, যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে এর আগের দিন আমি একটা ভিডিওতে, যারা দেখেছো ভিডিওটা তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম যে একটা আনন্দের খবর কিন্তু তোমাদের রাত্রে 8টা কি 9টার মধ্যে পেতে চলেছো। এবং তারপরেই তোমরা দেখেছো কি যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু প্রায় 1100 সামথিং হয়ে গেছে, যেটা তোমার 500 ছিল। তো যাই হোক, তোমাদেরকে আজকে আরো দুর্দান্ত কিছু খবর দিতে চলেছি। ভালো লাগলে একটা লাইক দিও। আর আমি আজকে কিছু করা বাস্তব বলবো, যেগুলো কিন্তু তোমাদের শোনাটা খুব দরকার। যারা এসআই এর স্বপ্ন দেখছো, মনে করছো যে স্যার আমাকে ডবল তারা পেতে হবে, তো ডবল তারা পেতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথম কথা, কারণ দেখো কোন ইনস্টিটিউট থেকে কজন চাকরি পায় জানি না, ঠিক আছে, পড়াই অনেকজনেই, কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে পারি, তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে সাকসেসও পেয়েছে। এবং কিভাবে পেয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিরো লেভেল থেকে কিন্তু তারা আজকে 2020-তে ট্রেনিং করছে। চাইলে ব্যারাকপুরে ফোন করতে পারো, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে বলতে পারি যে এটা কিভাবে তুমি শুরুয়াতটা কি করবে, সেটা কিন্তু তোমাদের আজকে ভিডিওটা আমি বলে দেবো, ঠিক আছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু শুনবে এবং খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি বলতে চলেছি, ঠিক আছে। একটু শেয়ার করবে। সবার আগে তোমাদেরকে বলি যে সাব ইন্সপেক্টর পদের মধ্যে, দেখো সাব ইন্সপেক্টর পদের মধ্যে আগে 500 সামথিং ভ্যাকান্সি ছিল, তোমরা প্রত্যেকেই জানো। তখন একটা মন অনেকজনের এরকম ছিল যে স্যার সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি আর কি বলে এই কটা ভ্যাকান্সি, এতে কি করে চাকরি পাবো। কিন্তু আমার মনে হয় 2024 সাল কিন্তু ওয়ান্টেড। 2024 সালের মধ্যে কনস্টেবলের লাগভগ 15,000 ভ্যাকান্সি, 15,500 ভ্যাকান্সি। তার সাথে তোমরা এসআই এর ক্ষেত্রে এখনো পর্যন্ত 1100। শুধু WBPSI 2018 সালে সর্বপ্রথম বেরিয়েছিল, যেটা 1500 নিয়েছিল ছেলে মেয়ে মিলে। আর এবছর এই প্রথম 2024 সালে এতগুলো এসআই একসাথে বেরোলো। তাই আমার মনে হয় যারা এসআই এর স্বপ্ন দেখছো, তোমাদের কিন্তু শুধুমাত্র প্রিলির জন্য প্রিপারেশন। আজকে 90% ইনস্টিটিউট, 99% ইনস্টিটিউট তোমাকে কি বলবে, চলো 1500 টাকা নেবো, 1499 নেবো, 1399 নেবো। কি করাচ্ছে জানো, তোমাকে এসআই বলবে, বিশাল নয় দেখে নাও, তোমাকে প্রিলি করিয়ে দেবে। প্রিলি, যেটা তুমি চাইলে কনস্টেবলদের সাথেও করতে পারো। কনস্টেবলে প্রিলি, এসআই প্রিলি কোনো আলাদা না। প্রিলি ক্লাস সবার একই হয়, কিন্তু সমস্যাটা কোথায় হয়, মেন, যেটা তোমাকে এখন থেকে প্রিপারেশন না নিলে মেনে আটকে যাবে। কারণ মেন কিন্তু তোমার 6 মাসে কিন্তু উঠবে না, বা 3 মাসে উঠবে না। কারণ কি মনে হচ্ছে জানি না, যদি সাব ইন্সপেক্টরের স্বপ্ন দেখে থাকো, যেরকম WBCS এর স্বপ্ন যারা দেখে, তারা কিন্তু আগে থেকে কখনো কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি নিয়ে পড়ে থাকে না, তারা কিন্তু মেনটাকে প্রিপারেশন নেয়, মেনের সাথে তারা কিন্তু প্রিলিমিনারি অটোমেটিক্যালি তাদের চলে আসে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমাদের চিরঞ্জিত স্যার শুধু আমার গরিব ছাত্রছাত্রীদের জন্য, তোমরা এবছর হয়তো জানো যে তোমাদের চিরঞ্জিত স্যারের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সিলেকশন। এবছর আমরা টার্গেট নিয়েছি যে 1100 প্লাস ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে 150 প্লাস আমাদের ইনস্টিটিউট থেকে বার করবো। এইটুকু তোমাদেরকে বলতে পারি, তো সেই 150 যে বার করবো, 150 প্লাস, তো সেই 150 প্লাস যেটা টার্গেট নিয়েছে, সেই টার্গেটটা সাকসেস করার জন্য অবশ্যই, তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলবো যে 150 সিলেকশনের একটা টার্গেট কিন্তু নিয়ে চলছি, ঠিক আছে। অনেকজন কি করবে, তোমাকে সমালোচনার দিকে ফেলবে, অনেকজন কমেন্ট করবে, ঠিক আছে। কিন্তু একটা কথা বলবো যে যারা বাজিমাত করা, তারা কিন্তু অলরেডি পড়াশোনা, আজকে 100 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, অলরেডি ভর্তি চলছে তোমাদের লেডিজ মানে মেয়েদের জন্য তেজস্বিনী ব্যাচ, এবং কিন্তু পুরুষদের যারা ছেলে রয়েছে তোমাদের জন্য ত্রিশূল ব্যাচ। দুটো ব্যাচের কিন্তু কম্বিনেশন ভাবে ক্লাস চলছে, কারণ আমরা মেয়েদের আর ছেলেদের সাকসেস এবছর আলাদা করে দেখাবো। আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে আজকে ভিডিওটা অনেক যারা দেখছো, ঠিক আছে, না দেখে তোমরা চোখটা বুঝে অ্যাডমিশন নিতে পারো। মাত্র 899 মাসে 120 টাকা, মাত্র 899 টাকার মাসে 120 টাকা। তার মধ্যে কি কি ফেসিলিটি পাচ্ছ শোনো, তুমি প্রিলি প্লাস মেন, এরকম নয় যা পরে মেন হবে আগে প্রিলি, এরকম না। প্রিলির সাথে সাথেই তোমাদের মেনের ক্লাসও করানো হবে, প্রিলি প্লাস মেন প্রথম থেকেই। তার সাথে তুমি কনস্টেবল ফ্রি পাচ্ছ, কনস্টেবলের রেজিস্ট্রেশন ফিস দিতে হবে না, শুধু কনস্টেবলের মাসিক মাইনে 100 টাকা দিলেই হবে, ঠিক আছে। কনস্টেবলটা ফ্রি পাচ্ছ, সপ্তাহে 5 দিন ক্লাস পাচ্ছ লাইভে, ডেসক্রিপটিভ ক্লাস, এবং তোমাদের আমাদের এসআই যে ক্লাস
আমাদের যে এসআই যে প্রিলি ক্লাস, দুটো মিলে তুমি 5 দিন থেকে 6 দিন ক্লাস পাচ্ছ। সব থেকে বড় সুবিধা যেটা আমি তোমাদেরকে দিতে পারছি, প্রতি সপ্তাহে 2টো মক টেস্ট, একটা রবিবারে একটা বৃহস্পতিবারে। আজকে সংঘর্ষ ব্যাচ, প্রলয় ব্যাচ, তেজস্বিনী ব্যাচ, সংঘর্ষ এসআই, কারণ এসআই ব্যাচ তো আমাদের একটা নয়, একজন দুজন নয়, হাজারো স্টুডেন্ট পড়াশোনা করে আমাদের কাছে। তো অলরেডি বলছি যে তাদের ব্যাচে আজকেও যেন রবিবারে সানডে মক টেস্ট দিয়ে দিলাম। তো এইটুকু তোমাদেরকে বলবো, দেরি করো না, সময় হাতে কম আছে, ঠিক আছে? গাদা পয়সা খরচা করে লাভ নেই, যেটাতে কাজ হবে সেটা করো, যেখান থেকে সাকসেস আছে। চিরঞ্জিত স্যারের কাছে কতটা সাকসেস পেয়েছে যারা আজকে ট্রেনিং করছে ব্যারাকপুরে, কারোর যদি চেনা পরিচিত থাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নাও যে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট কে কে আছে, বলে দেবে অল্টিমেটলি, ঠিক আছে? তো যাই হোক, যাদের বিশ্বাস হবে, আর যদি মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যার ডায়লগ বাজি দিচ্ছে, আসার দরকার নাই বাবা। যে শিক্ষকের ওপর বিশ্বাস নাই, কারণ আজকে 12টা বছর টিকে রয়েছি, একটা বছর বা 2টো বছর নয়, ঠিক আছে? এই লাইনটাই, তাই এই লাইনটাই যেগুলো বলবো খুব কড়া বাস্তব কথা, বোঝা গেল? তাই যারা মনে করছিস যে না স্যার পড়বো, তাহলে এই নম্বর বা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেগা। এবার চলো, টাইফুন টর্নেডো জিনিসটা কি? টাইফুন টর্নেডো জিনিসটা কি বলছেন স্যার, বুঝতে পারলাম না। দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলেছি যে WBP তে পেছন থেকে খুব শোরগোল আসছে, মানে পেছনে ছোট বাচ্চারা খেলা করছে। তো টাইফুন টর্নেডো আমি সরাসরি কিন্তু তোমাদেরকে বলবো না যে কি কবে আসতে চলেছে, কিন্তু তোমাদেরকে একটা কথা, খুব আনন্দের খবর, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এক্সাইজ বিভাগে, অর্থাৎ আবগারি বিভাগে এএসআই এবং এসআই দুটো কিন্তু অলরেডি তাদের ডিক্লারেশন কিন্তু হয়ে আছে, ঠিক আছে? কবে আসবে এটা কি খুব তাড়াতাড়ি আমি তোমাদের কিন্তু সেইভাবে জানিয়ে দেবো। কিন্তু তার সাথে আরেকটা জিনিসও তোমাদের বলি, শুধু এক্সাইজ এএসআই নয়, শুধু এক্সাইজ বিভাগে নয়, কলকাতা পুলিশের আরো 600 পোস্ট তোমাদের 2024 সালের মধ্যেই বেরোতে চলেছে। অর্থাৎ তোমাদের এবছর টোটাল তোমরা ভ্যাকান্সি হিসাবে এই 1100, তার সাথে কিন্তু এক্সাইজ এএসআই মিলে আরো 600, এবং আরো কলকাতা পুলিশের আরো 600, लगभग তোমাদের এসআই ভ্যাকান্সি लगभग প্রায় 2300 প্লাস তোমরা ভ্যাকান্সি কিন্তু তোমরা 2024 লাস্ট উইক পর্যন্ত তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য কোনো আলাদা এক্সাইজের জন্য কোনো আলাদা ভর্তি লাগবে না, কোনো এসআই এর জন্য আলাদা ভর্তি লাগবে না। যারা এসআই নেবে তাদের কনস্টেবল ফ্রি থাকবে। তো ওই জন্য বলছি দেরি করো না, এইটা আশা করি যারা জোগাড় করতে পারবে, ঠিক আছে, তারা অবশ্যই ঢুকে যাও এসআই এর জন্য। কারণ এসআই এর প্রিলি আলাদা, ডেসক্রিপটিভ আলাদা, প্রচন্ড খাটনি বাবা। আর সপ্তাহে 2টো করে মক টেস্ট হচ্ছে, বুঝতে পারছিস, ডেসক্রিপটিভেরও মক টেস্ট চলবে। তো যাদের বিশ্বাস হচ্ছে যে না চিরঞ্জিত স্যারের কাছ থেকে হবে, আজকে পুলিশের লাইনে চিরঞ্জিত স্যারের কতটা ভূমিকা রয়েছে, যে কাউকে জিজ্ঞাসা করে নাও, যে কোনো থানা থেকে কোনো এসআই বা কনস্টেবলকে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যারকে চেনেন, তারাই তোমাকে উত্তর দিয়ে দেবে। ওপেন বলে দিলাম কথাটা, ওপেন। যে কোনো বাড়ির পাশে থানা বা অল্প বয়সী ছেলেকে জিজ্ঞাসা করবা, তাহলে সে তোমাকে আমার সম্বন্ধে বলে দেবে। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে ব্যবসা সবাই করতে আসে, আমারও পেট চলে এখান থেকে, এটা একদম বাস্তব কথা। কিন্তু এইটুকু আমি মনে করি যে শুধুমাত্র পেট চালালেই হবে না, কারণ ঈশ্বর, আল্লাহ, ভগবান, তুমি যেটাকেই বলবে, সবাই রয়েছে। তো কেউ কারোর বেশি নিয়ে নিলে, একটা জিনিস জেনে রাখো, এটা তোমাদের স্বপ্ন। তো তোমাদের স্বপ্নটাকে জেনে বুঝে কিছু টাকার জন্য নষ্ট করে দেওয়ার অধিকার নাই, যদি আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা না থাকে। আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে, আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে, তাই তোদের দিকে বলছি, তোদের মা বাবাকে কথা দেখা চিরঞ্জিত স্যার তোদের দায়িত্ব নিল, যেমন বলছি সেইভাবে ধরে যদি করতে পারিস, আমি কথা দিচ্ছি যে তোদের সাব ইন্সপেক্টরের প্রিলিতে তোদের 155 প্লাস পাওয়াটা কোনো ব্যাপারই না। যেমন ভাবে যেভাবে অঙ্ক করাবো, কিসের অঙ্কের টিচার যদি অঙ্ক সব কমনই না দিতে পারি, অঙ্ক টাইপ কমন হয়, অঙ্ক সরাসরি কমন হয় না, ঠিক আছে? কিসের জিকে করাবো যেখান থেকে জিকে টাইপ কমনই না দিতে পারি। তো এইটুকু তোদেরকে বলছি যে আলটিমেট চোখটা বুঝে অ্যাডমিশন নিস, আর নিজের প্রিপারেশন নে, আর পড়তে গেলে কিভাবে পড়াশোনা করবি একটুখানি আমি তোদিকে সাজেস্ট করে দিচ্ছি। দেখো, টোটাল 2টো ভাগে ভাগ করে নাও, একটা প্রিলির অংশ, একটা মেনের অংশ। প্রিলির জন্য টপিক অনুযায়ী পড়ো, আমাদের আলটিমেট গাইড বুকটা আশা করি তোমার কাছে রয়েছে। আলটিমেট গাইড বুকে যে সমস্ত টপিক অনুযায়ী প্রশ্ন রয়েছে সেগুলো প্রিলির জন্য পড়ো, ঠিক আছে? তারপরেও আমি যেগুলো ব্যাচে করাবো সেগুলো তো করোই, ঠিক আছে? আমি অঙ্ক যেগুলো করাবো, ধরো ব্যাচে আমি কথা দিয়ে বলছি, আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স করালাম, তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের আমি দুটো ক্লাস করালাম হয়তো, তো 2টো ক্লাসই তোমাদের কমপ্লিট করে দেবো। সেম টাইপের অঙ্ক আমাদের অঙ্কের বই, অথবা তুমি সুবির দাস, অথবা তুমি এনি টাইপ অফ যে কোনো RS আগরওয়াল, বা তুমি যে কোনো বই থেকে তুমি ধরে করে নাও, ঠিক আছে? তবে একটা জিনিস বলি, ডেসক্রিপটিভ সম্পূর্ণ আলাদা জিনিস,
ডেসক্রিপটিভ সত্যি কথা বলতে এটা কিন্তু করতে গেলে সত্যি খুব মাহিত্যর দরকার হয়, খুব মনোনিবেশের দরকার হয়। তুমি প্রিলির জন্য তুমি যে কোনো অঙ্ককে তুমি শর্টে দিকে চোখে করে দিচ্ছ, বাট সেই জিনিসটাই যখন মেনে করতে যাবে একটা লাইন তোমাকে একটা লাইনের জন্য একটা নাম্বার। তো এইটুকু বুঝে নাও। আর আমাদের কাছে অভিজ্ঞতা রয়েছে যে কতটুকু করাতে হয় ডেসক্রিপটিভ হিসাবে, কিভাবে অঙ্ক করাতে হয়, কতটা লিখতে হয় তোমাকে। আমাদের জিকে তোমাদের আমাদের ম্যাম রয়েছে, প্লাস ইংরাজির ম্যাম রয়েছে, যে তোমাদেরকে ইংরাজিও কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ, তোমাদের প্রেসি রাইটিং এগুলো দেখিয়ে দেবে। তার সাথে কিন্তু বাংলারও ম্যাম রয়েছে, যিনি কিন্তু বাংলাটাও তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে। আর এইভাবে ধরে ধরে এখন থেকে তোমরা কোন কোন জিনিসের উপরে বেশি গুরুত্ব দেবে, খেলাধুলা, স্পোর্টস, এটার উপরে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকও যেরকম বেশি আছে। তোমাদের ডেসক্রিপটিভ অংশটার কথা বলছি, ডেসক্রিপটিভ যে জিকে অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু খেলাধুলা, স্পোর্ট থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তোমরা প্রেসি রাইটিং এখন থেকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। বিভিন্ন যে মাধ্যমিক লেভেলে গ্রামার বই আছে, সে যে কোনো গ্রামার বই তুলে কিন্তু তোমরা প্রেসি রাইটিং বা তোমরা যেটা তোমাদের রিপোর্ট রাইটিং, এগুলো কিন্তু করতে শেখো। রিপোর্ট রাইটিং এর যারা অলরেডি আমাদের ব্যাচের স্টুডেন্ট, আমাদের দেখবা 20 তারিখ থেকে আমাদের স্যার ম্যাডামরাই করাতে শুরু করবে। যে রিপোর্ট রাইটিং এ কিছু ধাঁচ থাকে, অর্থাৎ তুমি কিছুটা অংশ লিখে নিতে পারবে। তো মানে রিপোর্ট মানেই কিছুটা অংশ লেখা যায়, তো সেইভাবে দেখবা ম্যাডাম স্যাররা করাবে। তো যত্ন সহকারে তোমাদের করতে বলছি। এখন থেকে আলাদা আলাদা খাতা করো, এখন থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘাটো, WBCS এর মেনের প্রশ্ন ঘাটো, তাহলে বুঝতে পারবে অভিজ্ঞতা কিছুটা হবে। আর তারপরেও যদি অভিজ্ঞতা মনে হয় স্যার যে সব ভুলেই যাচ্ছে, তাহলে চিরঞ্জিত স্যার রয়েছে। আমি এটা বলবো না যে চিরঞ্জিত স্যার পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ টিচার, আমার কাছে পল্লী চাকরি পেয়ে যাবে এরকম না, কিন্তু আমার কাছ থেকে প্রচুর পেয়েছে। আগেও 67টা পেয়েছে, SI 55 জন KPSI পেয়েছে। তো আজকে সাকসেস রয়েছে বলে আমি বলতে পারছি যে না, তুমি পড়তে পারো, ঠিক আছে। আগে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করো, 5 জন তোমাদের কি রায় দিচ্ছে, এইটুকু তোমাদের কি বলবো। তবে হ্যাঁ, কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে যেও না, কারণ সে যদি তোমার সম্বন্ধে বলতো তাহলে সবাই এইভাবেই তোমাদের হয়ে যেত। তো যাই হোক, স্টুডেন্টদের কথা শুনে কোনো গ্রুপিং করে কখনো পড়াশোনা করতে যাবে না। সেটা চিরঞ্জিত স্যারের কাছে পড়ো বা চাই আদার্স পড়ো, কোনো গ্রুপিং করে কখনো পড়াশোনা করতে যাবে না। কারণ গ্রুপিং এর সব থেকে লাথি যে বেশি কথা শুনে সেই খায়। একজন চাকরি পেয়ে যাবে, বাকি 4 জনকে লাথি মেরে দেবে সে, এটাই হয়। তো গ্রুপিং এর কথা শুনে, কারণ একটা জিনিস জেনে রাখো, তুমিও স্টুডেন্ট, সেও আরেকজন স্টুডেন্ট। তো কেউ চাইবে না কেউ কারোর ভালো, বা কারণ তার অভিজ্ঞতাটাও কিন্তু তোমার মতনই, ঠিক আছে। তো শিক্ষককে বিচার করার আগে তাদের সাকসেস বিচার করো, বুঝতে পেরেছো। তো যাই হোক, এটাই বলছিলাম। আমি তো এইভাবে শুরু করে দিলাম। আমার ছাত্রছাত্রী যারা তেজস্বিনীতে ঢুকেছে, যারা তোমার ত্রিশূলে ঢুকেছে, বা যারা সংঘর্ষ SI ঢুকেছে, আর তাছাড়াও আমাদের দ্রোণাচার্য রয়েছে, তোমরা জানো মোস্ট ওয়ান্টেড ব্যাচ। তো যারাই করতে চাইছো ঢুকে যাও। আর তোমাদের কিন্তু টাইফুন আর টর্নেডো কাকে বলতে চলেছি বুঝতেই পেরেছো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের উপরে আছড়ে পড়তে চলেছে। আজকে কালকে নয়, ভোটের পরে 1 সপ্তাহ পরেও বেরোতে পারে, 2 সপ্তাহ পরেও বেরোতে পারে, ঠিক আছে। তো মোটামুটি নির্বাচনের পরেই কিন্তু 2টো ভ্যাকান্সি কিন্তু তোমাদের রেডি হয়ে আছে, জানতে পেরেছি, তাই তোমাদের জানিয়ে দিলাম। মনে করি যে প্রিপারেশনটা নেওয়া শুরু করো, ঠিক আছে। একই প্রিপারেশনে 1 ঢিলে 4 পাখি, একটা ঢিল 4টে পাখি। তো যাই হোক, যেটা এবার নিজে করবে করো। তবে এইটুকু বলবো যে যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয়, তাহলে এইটা নয়, ঠিক আছে, কেবলমাত্র এইটা দিয়ে ঢুকে যাও, আর এখানে হোয়াটসঅ্যাপ বা কল করো। আজকে পর্যন্ত এতটাই। ভালো লাগলে একটা লাইক দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।